সাহস, উদ্যম আর শক্তির প্রতীক। বৈদিক জ্যোতিষে মঙ্গল গ্রহকে গ্রহদের সেনাপতি হিসাবে বিবেচনা করা হয়। এই মঙ্গল গ্রহ এক একটি রাশিতে প্রায় 6 থেকে 7 সপ্তাহ অর্থাৎ প্রায় 42 থেকে 49 দিন অবধি অবস্থান করে। 2025 সালে বৈদিক জ্যোতিষ অনুসারে এই মঙ্গল গ্রহ প্রায় 7 বার এই রাশি পরিবর্তন করবেন। তো এই রাশি পরিবর্তনের ফলে কম বেশি প্রত্যেকটি রাশি প্রভাবিত হবে, কিন্তু 3টি রাশি এরকম থাকছে যারা কিনা মঙ্গলের এই রাশি পরিবর্তনের জন্য যাদের জন্য আর কি মঙ্গলের এই রাশি পরিবর্তন বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমি এই 3টে রাশি সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব। নমস্কার, আমি আচার্য অরূপ। শুরু করার আগে বিনম্র একটা অনুরোধ, সেটা হচ্ছে দরকারি সব অ্যাস্ট্রোলজিক্যাল ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের যারা কাছের মানুষ তারাও জানতে পারে। আর কমেন্টসে আপনার রাশি আর আপনি কোথা থেকে দেখছেন সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমি যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃষ রাশি। আপনাদের জন্য মঙ্গলের এই রাশি পরিবর্তন কিন্তু মিশ্র, অর্থাৎ ভালো মন্দ মিশিয়েই আপনারা ফল পাবেন বৃষ রাশির লোকজন। 2025-এ আপনাদেরকে যেটা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শারীরিক দিক থেকে। খাওয়া দাওয়া একদমই বেপরোয়া হওয়া চলবে না, অসংযমী হলে কিন্তু বারবার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা চাকরি করছেন, চাকুরিজীবী, তাদের ক্ষেত্রে আর্থিক ব্যাপারে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু অর্থ অপচয়ের সম্ভাবনা থাকবে। আরেকটা ব্যাপারে আপনাদের খুব সাবধান থাকতে হবে, সেটা হলো কাউর থেকে কোথাও থেকে না ধার নেবেন না ধার দেবেন, না হলে কিন্তু লোকসানের সম্মুখীন হতে পারে। আর নতুন যারা বিয়ে করেছেন তারা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং ধৈর্যটাকেও বাড়াবার চেষ্টা করবেন, কারণ ছোট ছোট ব্যাপারেও ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকবে এই বৃষ রাশির লোকদের। ঠিক আছে, বাড়ির বড়দের ব্যাপারেও কিন্তু এই কথাটা মাথায় রাখবেন। আর যারা ব্যবসা করছেন বৃষ রাশির লোক, তাদের ক্ষেত্রে বলি আপনাদের আশার অনুরূপ লাভ হওয়ার সম্ভাবনা একটু কম থাকছে এবং আপনাদের আত্মবিশ্বাসেও একটু কমতি দেখা যেতে পারে। সেক্ষেত্রে মানসিক প্রস্তুতি রাখবেন এবং আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা অবশ্যই করবেন। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হলো ধনুরাশি। ধনুরাশির লোকদের কিন্তু দুটো ব্যাপার, অর্থাৎ আর্থিক এবং ব্যক্তিগত, এই দুটো ব্যাপারেই সাবধান থাকতে হবে। যারা ধার দেনার মধ্যে অলরেডি জড়িয়ে রয়েছেন, আপনারা চেষ্টা করবেন আর ধার দেনা না করতে, কারণ পরিশোধ করা কিন্তু এই ধনুরাশির লোকদের জন্য বেশ মুশকিল হতে পারে। যারা ছাত্রছাত্রী তাদের জন্য মেডিটেশন করাটা ভীষণ জরুরি হবে, কারণ পড়াশোনায় মনোনিবেশ এবং আত্মবিশ্বাস দুটোরই অভাব দেখা দিতে পারে। আর যারা 18 থেকে 30 বা 32 বছরের ব্যক্তি আছেন, তাদেরকে বলবো বন্ধু বান্ধব বা অপরিচিত কোনো লোকের সঙ্গে রাস্তাঘাটে ঝামেলায় একদম জড়াবেন না, কারণ এই ঝামেলাটা আপনাকে কিন্তু আইন আদালত অব্দি টেনে নিয়ে যেতে পারে। ধনুরাশির লোকেদের পকেটে টান পড়বার একটা সম্ভাবনা থাকছেই। ধনুরাশির লোক যারা চাকরি বদলানোর কথা ভাবছেন, ওনাদের বলবো যে আপনারা একটু থেমে যান, একটু অপেক্ষা করে যান, বিশেষ করে এই বছরটা, কারণ ডিসিশন ভুল হওয়ার কিন্তু আপনাদের জন্য সম্ভাবনা থাকবে। আপনারা যে কোনো রকম কাজের ক্ষেত্রেই বাধার সম্মুখীন হতে পারেন, সেই কারণে আপনাদের মধ্যে উদ্যম যেন কম না হয়। উদ্যমের সঙ্গে কাজকর্ম অবশ্যই করে যাবেন, বাধা তো আসবেই, সেই বাধাটা দূর করতে হবে। 3 নম্বর যে রাশিটার কথা বলবো মকর রাশি। মকর রাশির লোকজনকে 2025 সালে মঙ্গলের গোচরের ব্যাপারে বেশ সাবধান থাকতে হবে, বিশেষ করে কেরিয়ার এবং যে কোনো রকম সম্পর্কের ব্যাপারে। এই দুটো বিষয়ই আপনাদের জন্য চিন্তার কারণ হতে পারে। 2025-এ এই রাশির লোকেদের বিয়ের সম্ভাবনা একটু কমই দেখা যাচ্ছে, তবে পুরোপুরি সিদ্ধান্তে আসার জন্য কিন্তু প্রত্যেকের এই মকর রাশির লোকেদের প্রত্যেকের ব্যক্তিগত জন্মকুণ্ডলীটা দেখাটা বিশেষ প্রয়োজন হবে।
আর যারা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন, আপনারাও চেষ্টা করবেন ঝগড়াঝাটি এড়িয়ে চলবার। যারা চাকরিতে আছেন, যারা চাকরি করছেন, আপনাদের জন্য বলবো, আপনারা না ইএসআর প্রসেসটা যদি গ্রহণ করেন তাহলে সেটা আপনাদের জন্য খুব সেফটি হবে, খুব মানে রক্ষণাত্মক হবে আপনাদের জন্য। ঠিক আছে? কারণ আপনারা আপনাদের যে ইমিডিয়েট বস তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, যার জন্য কিন্তু আপনাকে চাকরিও খোয়াতে হতে পারে। আর স্টুডেন্ট যারা ছাত্রী আছে তাদের জন্য বলবো বাড়তি মনোযোগ দিতে পড়াশোনায়, খুব দরকার হবে এটা। না হলে কিন্তু পরীক্ষায় ভালো ফল হওয়ার সম্ভাবনা কম থাকছে। মকর রাশির লোকদের যারা আছে ওনাদের বলবো আপনারা কোনো কাজ করার আগে খুব ভালো করে প্ল্যানিং করে নেবেন, না হলে সেই কাজটা সফল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে। শেষ করার আগে আপনাদের মনে করি যে আপনার ব্যক্তিগত যে জন্মকুণ্ডলী আছে সেইটাই কিন্তু বলে দেবে যে এই গোচরগুলোর সময় আপনি কতটা ভালো ফল পাবেন বা ঠিক কতটা খারাপ ফল পাবেন। সেই কারণে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী পর্যালোচনা করিয়ে নেওয়া বা ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে কনসাল্ট করাটা ভীষণ জরুরি। তাহলেই আপনি বুঝতে পারবেন যে ঠিক আপনার কি করা উচিত, আপনাকে কি করতে হবে। আর এর জন্য যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করবেন। আর চলি, আপনারা খুব খুব ভালো থাকবেন।